হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকাই দরকার। তো আজকে হলো রথ। তো আজকে আমাদের এখানে সব রথ টান হচ্ছে, সব ছোটরা সবাই মিলে বেরিয়েছে রথ নিয়ে। তো আমরাও এখন যাচ্ছি রথ টানবো বলে। তো পিঙ্কন কাকার ছেলে রথ টানবে, তো আমরা সেখানে এখন যাচ্ছি। আমিও রথ টানিনি, তোমরা সেখানে যাচ্ছি এখন। তো আমরা এখন চলে এসেছি যেই বাড়িতে যাওয়ার কথা সেখানে। ফ্লাওয়ার। তো এখানে এখন জগন্নাথ দেবের রথ সাজানো হচ্ছে। জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামকে নিয়ে বেরোনোর জন্য তাদের রথকে এখন সাজানো হচ্ছে। তাদেরকে একটু সাজানো গোছানো হচ্ছে সুন্দর করে, তারপরে নিয়ে বেরোবো আমরা। এই যে ফাইনালি সুন্দর করে সাজানো হয়ে গেছে ওদেরকে, আর রথটাকেও সুন্দর করে মালা টালা দিয়ে সাজানোও হয়ে গেছে। এবার আমরা নিয়ে বেরোচ্ছি। প্রথমেই পুচু ভাই পুচু টানছে, পুচু মা আর ইয়ে টানছে প্রথমেই। এখানে ঘর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে ওকে। ফাইনালি এবার আমরা রথ নিয়ে বেরোবো। রথটাকে এখন বার করা হচ্ছে ঘর দিয়ে। এক দুটো নিয়ে যাও, অত নিয়ে যান। তো ফাইনালি আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর সেদিন যা বৃষ্টি হচ্ছিলো, ভাগ্যিস এই টাইমটাতে বৃষ্টি হয়নি, তাহলে আরেকক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো কি জোরে জোরে। ভাগ্যিস এই টাইমে বৃষ্টি হয়নি, নাহলে পুরো মজাটাই করা হতো না রথ নিয়ে বেরোনোর। আর রথ নিয়ে বেরিয়ে সব ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ছে। আগে আমরা ছোটোবেলায় কত রথ নিয়ে বেরোতাম, সব জায়গায় হলেই ঘুরতে বেরোনো শুরু হয়ে যেতাম। আর এখানে আমি টানছি আর বনুকে বলছে ভিডিও করতে, আর বনু কিসব ভিডিও করছে। তো এই যে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি রথ নিয়ে, আর ভিডিও করার দায়িত্ব ছিলাম আমি। আর এই যে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, দেখো তোমরা কতজন মিলে ছিলাম। আর এই যে বনু, এটা আমি নিয়ে এসেছি, আমার বাড়িতে এসেছিলাম, ওকে বলছি চ আমরা রথ নিয়ে বেরোবো, তুই আমার সাথে চ। তাই ওকে নিয়ে চলে এসেছি আমার সাথে। এই যে আমরা দুজন, আর এই যে আমাদের রথ নিয়ে ঘুরতে যাওয়ার লোক সবাই। তো এখন আমরা যাচ্ছি হলো কালী মন্দিরের দিকে। ওখানে কালী মায়ের সামনে রথ টানবো, তারপরে আমরা চলে যাব গোপুর ওখানে, গোপালের মন্দির। তো ওখানে গিয়েও আমরা রথ টানবো। তবে ওখানে তো ফাইনালি আমরা কালীবাড়িতে চলে এসেছি। এবারে এখানে খানিকক্ষণ রথ টানবো, তারপরে আমরা চলে যাব গোপুর মন্দিরে। এখানে ভাই এখন আবার টানছে। তারপর এখন আমরা যাচ্ছি গোপালের মন্দিরে। আরও ভাই হাঁপিয়ে গেছে বলে এখন কোলে রয়েছে। এবার আমরা গোপালের মন্দিরে গিয়ে গোপালের মন্দিরেও রথ চালিয়ে তারপর এখানে আমরা এখন খানিকক্ষণ বসবো, বসে গোপালের সামনে কীর্তন টীর্তন করবো খানিকক্ষণ। এই যে আমাদের মন্দিরে রাধা কৃষ্ণ, খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে তোমরাও কমেন্টে জানিও, ঠিক আছে? কমেন্টে লিখে দিও শুভ রথযাত্রা।
এখন আমরা গোপালের মধ্যে দিয়ে চারিদিকে আমরা রথ নিয়ে ঘুরছি 3 বার করে, 3 পাক দিচ্ছি। এই যে ভাই চালাচ্ছে, এবার আমার দিকে দেখাচ্ছে, এবার রথের দিকে দেখাচ্ছে, ভিডিও করছে, সেটা দেখছে। তারপর আমাদের রথ নিয়ে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আবার বাড়ির থেকে চলে এসেছিলাম। আসার সময় 3টে বাড়িতে যেতে হয়, তাই জন্য আমরা আবার 3টে বাড়ির জন্য রওনা দিয়েছি। সেখানে গিয়ে 3টে বাড়িতে গিয়ে রথ টানা হবে, প্রসাদ টসাদ দেওয়া হবে, দিতে হয়, শুধু 3টে বাড়িতে যেতে হয়। তাই আমি যাচ্ছি আমরা দুজন। এই যে চলে এসেছি আমরা প্রথম বাড়িতে। এই বাড়িতে রথ টানার পরে প্রসাদ টসাদ দেওয়া হলো, এখানে ভুদু কাকা দিয়েছিল প্রসাদ। তারপরে আমরা আবার দ্বিতীয় বাড়িতে গেছি, এখানেও রথ টানা হলো। তারপর এটাই হলো আমাদের 3য় নম্বর বাড়ি। এখানেও ওখানে বোন টানছিল বৃষ্টি, ও এখানে রথ টানা হলো, রথ টানলো। তারপরে প্রসাদ টসাদ দিয়ে আমাদের 3টে বাড়িও কমপ্লিট হয়েছিল ঘোরা, আর অন্ধকারও হয়েছিল, তাই আমরা আবার বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখানেও খানিক্ষণ একটু বাজানো টাজানো হলো, কলকাতার কাজ। আর এই যে কিঙ্কন কাকা বাজাচ্ছে, আর এখানে ওই রাজাদা ইয়ে বাজাচ্ছে ঢোল। এখানে বনধুনি আছে, আর এখানে ভাই বাজাচ্ছে এখন। তো তারপরে সব ঠাকুরকে রাখার পরে জিলিপি আনা হয়েছিল, সেই জিলিপি আমি আর বনু খেতে আমি বনুকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেয়। ওকে, বাই বাই।